আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তো চলুন শেয়ার করা যাক। আমি এখানে নিয়েছি চিকেন। তো আমি এখানে ব্যবহার করছি চিকেনের লেগ পিস। আমি লেগ পিসগুলোকে আমি ছুরির সাহায্যে চারপাশগুলো ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে করে মশলা মাখানোর সময় ভিতরে মশলাগুলো ভালোভাবে ভিতরে প্রবেশ করে। তো এক এক করে আমি লেগ পিসগুলো কেটে নিব। তো আমার লেগ পিসগুলো আমার ছুরির সাহায্যে কাটা হয়ে গিয়েছে। তো আমি এখানে মশলা অ্যাড করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুন, 1 টেবিল স্পুন দিয়ে দিব গুঁড়ো মরিচ, সেই সাথে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো জিরের গুঁড়ো, আরও এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। সেই সাথে আমি এখানে অ্যাড করে নিব 1 টেবিল স্পুনের মতো সয়া সস, আরও অ্যাড করে নিব আমি সাথে 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি সাথে আমি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি মাংসটাকে ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাংসটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর দিকে আমি চলে যাব কোটিং তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো লবণ, আরও দিয়ে দিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো মরিচ, আর দিয়ে দিব কালো গোলমরিচ। তো আমি উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমার চিকেনটা 1 ঘন্টা রাখা হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেনগুলোকে এক এক করে আমি ময়দার সাথে কোট করে নিব। তো হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি চিকেনের মধ্যে ময়দার কোটটা তৈরি করে নিচ্ছি, যাতে করে চিকেনের গায়ে ভালোভাবে লাগে। সেই সাথে আমি নিয়ে নিয়েছি 1 বাটি প্লেন নর্মাল পানি। ওইটার মধ্যে আমি 1 মিনিটের জন্য রেস্টে রাখবো, বেশিক্ষণ রাখবো না। তো অপর চিকেনটিও আমি সেমভাবে আমি কোট করে নিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন আমার কোট করা হয়ে গিয়েছে। এখন আমার 1 মিনিট হয়ে গিয়েছে। এটাকে আমি পুনরায় আবার আমি ময়দার সাথে ভালোভাবে চেপে চেপে কোট করে নিব। আপনারা চাইলে এটা তৃতীয়বারের মতো কোট করে নিতে পারেন, তাহলে ক্রিস্পিটা একটু বেশি হবে। তো আমি এখানে বেশি ক্রিস্পি করব না, তাই আমি 2বার করে নিয়েছি। তো আমার চিকেনগুলো কোটিং করা হয়ে গিয়েছে। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম। তো তেলটি গরম হয়ে গিয়েছে কিনা আমি এটি চেক করে নিচ্ছি। তো তেলটি আমার গরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এক এক করে চিকেনগুলো ছেড়ে আমি ভেজে নিব। তো আশা করি আপনারাও এটি বাসায় ট্রাই করবেন। বাসার তৈরি যে কোনো খাবারই স্বাস্থ্যসম্মত হয় এবং হেলদি। আমার বাচ্চা এটি খুবই পছন্দ করে। তো আমি প্রায় এটি বাসায় এভাবে আমি তৈরি করে দেই। আপনারা চাইলেই হাতের কাছে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটি তৈরি করে নিতে পারেন। এটি ঝামেলাবিহীন, খুবই অল্প সময়ে এটি তৈরি করা যায়। তো আপনারাও চাইলে এটি তৈরি করে পরিবেশন করতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, কারণ বাইরের খাবারের তুলনায় ঘরের খাবার অধিক হেলদি। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও এটি বাসায় ট্রাই করবেন এবং জানাবেন যে কেমন। তো আমার চিকেনটি ভাজা হয়ে এসেছে। তো আমি এপিস ওপিস করে আমি ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো এক এক করে এখন আমি চিকেনগুলো আমি তুলে নিব। তো আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে টিস্যু পেপার নিয়েছি, যাতে অতিরিক্ত তেলটা টিস্যু পেপারে শুষে নেয়। তো এক এক করে আমি চিকেনগুলো আমি সবভাবে তুলে নিয়েছি। ওই একই তেলে এখন আমি কিছুটা আমি ফ্রেঞ্চটা ফ্রাই করে নিচ্ছি। তো আমি আলুটা বেশি ভাজবো না, আমি হালকা গোল্ডেন কালার হলে আমি আলুটি তুলে নিব, কারণ বেশি ভাজলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালো লাগে না, তেতো তেতো একটা ভাব চলে আসে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। এটিকেও আমি একইভাবে টিস্যুর মধ্যে আমি তুলে নিব, যাতে করে অতিরিক্ত তেলগুলো শুষে নেয়। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই এর চেয়ে আরও ভালো আপনাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।